আজকে আটের মধ্যে আসি এক আলি দেহি কুরকা কিনমু। এই দেহি গোনা বড় হয়ে ডিম পারবো আর ওই ডিম গোনা অবাঙ্গা করে খামু। তালি আর দোকান থেকে কিনা কিনা খাওয়া নাকবো না। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা বেহে কেবা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাড়ির বগলে আট, এই আটের মধ্যে আসি বিকালবেলা। আটের মধ্যে ঢুকা হেরাই দেখতেছি দুই মুড়া দিয়া নদীর মাছের একটু হিরিক পড়ে গেছে বানি। খালি দেই গুদা মাছ, বড় মাছ বলেও আছে সামনের মুড়া। তে আটের মধ্যে এত মানুষের মানুষ, এই ঠেলা ঠেলির মধ্যে দিয়া আটের মধ্যে ঘোরাই হয়ে গেছে জুলুম। আটের মধ্যে যদি আল্লাহ ঘুরা ঘুরা যদি বাজার না করা যায় তাহলে করলে আট করা মনে হয় না। এক মুড়া দেওয়া হইতেছে নদীর গুড়া মাছ, আর এক মুড়া দেওয়া হইতেছে চাষের মাছ। যে চাষের মাছও গোনা পানির মধ্যে জিয়া জিয়া থুয়ে দিছে। আর আটের মধ্যে দেখতেছি একটা সার্কাস আইছে। সার্কাসের মধ্যে মনে হয় যে চার পিলে লোকজন এবার করে ঘিরা ধরা হইছে, মনে হয় ব্যাগ আটের লোক বানিয়ে হে নেই। একটা বান্দরও আছে দেখি, বান্দর দেখি ওর শরীরের উহুন আনতেছে আর লোকজন তালি দিতেছে সেইটা দেখিয়া। তা আমিও আল্লাহ দেখলাম, দেহা হ্যাঁ হাতের তালি তুলি দিয়া কুরকার আটের কাছে যাইতেছি। আর এখানে দেখতেছি ডাইনিং টেবিলও নিয়ে আইছে, আবার দেখতেছি আনলাও আছে, মানে কাঠের আসবাবপত্রও আছে। সেই কুরকার আটের মধ্যে আসি দেখি লোকজন ভালোই। তা আমি তো কিনবো দেশাল কুরকা, মানে কুরকা তো নাই না, হইতেছে দেহি গুদা গুদা ছাও কিনমু। তে আলারা কইতাছে ভাই আঙ্গরে আঁশ নিয়ে যান, ও কয় আঙ্গরে দেশি কুরকা নিয়ে যান। তা আমি কিনবো গুদা গুদা দেহি পাইলা যাতে আল্লাহ বড় করা যায়। একজন দেখি যাহার মধ্যে 5-6টা মুরগি নিয়ে আইসে, কইলাম এর নাকি হেসারির? কয় না, আমি বাড়ির উপরে ঘুরা ঘুরাই মুরগি কিনি, দেশাল মুরগি দেখলেই বোঝা যায়। তো কথাও ঠিক, দেশাল মুরগির পাও দেখলেই বোঝা যায়। পায়ের হাতে ময়লা আবর্জনা দিয়া বোঝাই থাকে, তাহলে সিন দেশাল মুরগি। আর যেটোর পাও একবারে চকচকা ঝকঝকা, হেডো হইতাছে ফার্মের মুরগি। ঘরের মধ্যে বাইন্দে সাইরা দিয়া থুয়া পালে, আবার বাইন্দা থুয়াও মেলা মানুষ কোপের মধ্যে পালে। তে বাইসা বাইসা 4 কুরকার দাম কইলাম, 4 কুরকার দাম চাইলো 1000 টাকা। আমি কইলাম 800 টাকা। কয় না আরও 10-20 টাকা দেয়া নাকবো। কইলাম আর 1 টাকাও দিয়া আর মুনা। তে দেখলাম কুরকা কিনবার নিগে আসি, কুরকা কেনা হইলো তাহলে 4 বাজার করে নিয়ে যাই। আমার কাছে আবার ব্রিগেড মাছ খুব স্বাদ নাগে, আমি তো গরিব মানুষ। এর নিগে ব্রিগেডের দাম কম, বড়টা নিলি পারে আল্লাহ পোষায়। তো একটু ব্রিগেড নিলাম, 300 ওজন হইলো। মাছটার দাম নিল 600 টাকা। 600 আল্লাহ বেশি টাকা নিচে। তো কাইটা কুইটা দেওয়ার নিগে ওটা বলে ফ্রি সার্ভিস। তো গাদা গোনায় এত মোটা মোটা করতেছে, কইলাম আল্লাহ পাতলা কর, অত মোটা তা হেদ্দ নাগে। বাইর থেকে আবার কয়া দিছিল আটের মধ্যে যাইতে আইসস তাহলে আল্লাহ ময় মশলা নিয়ে আসিস। তে দোহানে গেলি যে দাম এগোর কাছ থেকে আল্লাহ কম দামে পাওয়া যায়। এরা আটের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া বেসে, এগোর তার ঘর ভাড়া দেওয়া নাগে না। না পাইরার একবারে হলুদ মরিচ থেকে শুরু করে সবই নিলাম। লোকটো পরিচিত, কয় হাতে ভাঙ্গায় না, আপনার একটু জিনিসও খারাপ হবো না। আটের মধ্যে দেখা যায় নরসুন্দরীরাও থাকে, তাগর কাছে মেলা মানুষ যায়। এরা এই দেখেন না কি সুন্দর চুল দাড়ি গোনা সাইজ করতেছে। এগনাই হইতেছে আসলে আটের মজা। তো মায়ের নেগা আটের মধ্যে আসি, পান সুবারি যদি না নেই তাহলে কব যে আটের মধ্যে গেছিলি, আমার নেগা এলা পান সুবারিও আইনা আরস নাই। না পারে আল্লাহ অল্প করে পান সুবারি নিলাম। কাঁচা বাজার করার নিগে আইসি। একজনের আলিমাল পেঁপাগোনা গাছ থান পাইরে নিয়ে আইসে, আর ইতুকুটু ভেন্ডি নিয়ে আইসে। ভেন্ডির একটা মাথা ভাঙ্গা দেখি একবারে নকনকা। তে হেগনা কি না গরমের ঠেলায় আমার আর মন চাইতেছে না যে কাঁচা বাজারের মধ্যে ঢুকবেন নিগে। একটু দোকান থেকে আলু বাগুন সব কিছুই দাম দস্তর করে নিতেছি। পেঁয়াজ নিল 55 টাকা কেজি, আলু বাগুন নিল 80 টাকা করে, পটল নিল 30 টাকা করে। যদি আর আল্লাহ ভিতর মিগ গেলাম নি তাহলে আর আল্লাহ দাম কম পাওয়া গেল নি। কাঁচা মরিচের দাম মনে হয় আর আগুন ধরে গেছে গা। 1 পোয়া মরিচের দাম 50 টাকা। আর হাটের মধ্যে যদি আইসেন, যদি আল্লাহ খাওয়ার জিনিস নাই যদি কিনে নিয়ে যান তাহলে আর হাট মনে হবো না। হাটের মধ্যে থেকে 1 পোয়া নিমকি নিয়ে গেলাম 30 টাকা দিয়া। নিয়ে বাড়িত গুড় করে হাইটে যাইতেছি। ব্যাগ তো হাইরের ভারের ভার হয়ে গেছে। একলা নেওয়াই বা নিয়ে এখন আমার নিকে জুলুম হয়ে গেল। ভিডিওটা জাগর ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।